আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ঘরোয়াভাবে মুখে লেগে থাকার মতো ডিমের কোরমা রেসিপি। এখানে আমি ডিমের কোরমা রেসিপিটাতে কি কি ব্যবহার করলাম দেখতে থাকি। তৈরি করব ডিমের কোরমা রেসিপি। আমি ডিমের কোরমা রেসিপির জন্য এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি সামান্য লবণ মাখিয়ে নিব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি 1 চামচ তেল সঙ্গে 1 চামচ ঘি দিয়ে নিব। এরপরে আমি ডিমগুলো হালকা ভেজে নেব। এখানে ডিমগুলো আমি হালকা ভেজে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো আরও কিছু তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে নেব। এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি কিছুটা দুধ দিয়ে নিচ্ছি। আমি কোরমাটা দুধ দিয়ে রান্না করব। এখানে আমি কোনো পানির ব্যবহার করব না। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ বাদাম বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। সবগুলো উপকরণ আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মরিচটা সহ মশলা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও কিছুটা এখানে দুধ ব্যবহার করছি। এরপরে আমি এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করছি। এরপরে আমি এখানে একটি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করব। এরপরে এখানে আমার যে বাকি দুধটা ছিল এটা আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে বলক উঠে আসলে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। এরপরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমার ডিমের কোরমাটা কমপ্লিট। এরপরে আমি এখানে আরও 1/2 চামচ ঘি দিয়ে নিচ্ছি স্বাদটারও দ্বিগুণ করার জন্য। এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নেব। এখানে আমার ডিমের কোরমাটা রান্না কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। তো আমার এই ডিমের কোরমা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। এখানে ডিমের কোরমাটা আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করি নাই। ঘরোয়াভাবে আমি ডিমের কোরমাটা তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, এতটা টেস্ট হয়। আমি যেভাবে ডিমের কোরমা রেসিপিটা তৈরি করে থাকি আমি সেই রকম তোমাদের মাঝে শেয়ার করেছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালাম।